সাত সকালে ভয়াবহ আগুন শহরে। নারকেলডাঙ্গায় চারতলা বাড়িতে আগুন, নিচের তলায় আগুন লাগে এবং সেখানে প্রচুর পরিমাণ কাগজের বাক্স মজুদ ছিল। মুহূর্তের মধ্যে তাই আগুন ছড়িয়ে পড়ে, গোটা এলাকা ঢেকে যায় ধোঁয়ায়। ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন এবং ঘটনাস্থলে রয়েছে নারকেলডাঙ্গা থানার পুলিশও। দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে এলাকা। নারকেলডাঙ্গার এই ঘটনা, এই মুহূর্তে আমাদের সঙ্গে একেবারে ঘটনাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, এই মুহূর্তে কি ছবি সেখানে, কতটা আগুন নিয়ন্ত্রণে এলো, কি দেখা যাচ্ছে? দেখো দীপর্ণা, যেটা দমকল সূত্রে খবর রয়েছে, যেটা দমকলের কর্মীরা বলছেন যে আগুন কিন্তু এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তার কারণ এই ভেতরে যে দাহ্য পদার্থ, প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল, অর্থাৎ কাগজের গোডাউন ছিল, অর্থাৎ যে পিসবোর্ডের যে বাক্স, বক্স প্যাকিং, যেগুলো শাড়ির এবং ইত্যাদি যে বাক্স হয় পিসবোর্ডে, সেই বাক্স প্রচুর পরিমাণে এখানে মজুদ ছিল। সেই কারণে সকাল 6টা নাগাদ যখন আগুন লাগে, ধাউ ধাউ করে আগুন ধরে যায়। প্রথমে এই এলাকারই, যে একদম ঘিঞ্চি এলাকা, আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, একদম ঘিঞ্চি এলাকা, এখানে প্রচুর মানুষের বাস, এবং তারা প্রথমে নিজেরা দমকল আগুন নেভানোর চেষ্টা করে, নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একদম G+5 একটি বিল্ডিং, সেই তার গ্রাউন্ড ফ্লোরে এই গোডাউন, এবং সেই গোডাউনের ভেতরে প্রচুর পরিমাণে এই কাগজ মজুদ ছিল। তারা প্রথমে নেভানোর চেষ্টা করে এবং দমকলে খবর দেওয়া হয়। প্রথমে দমকলে 2টি ইঞ্জিন আসে এবং পরবর্তীকালে আরো 5টি ইঞ্জিন সেখানে আসে। আসার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়, অর্থাৎ দমকলের প্রচেষ্টাতে এবং স্থানীয় মানুষদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো পর্যন্ত কিন্তু এই কুলিং প্রসেস চলছে, যে ভেতরে কোনো আগুন রয়েছে কিনা, সুপ্ত কোনো রয়েছে কিনা, সেখান থেকে আবার ফাদ্দার আগুন লাগে কিনা সেই বিষয়টা, যেহেতু এখনো কোনো জায়গা থেকে ধোঁয়া উঠছে। তুমি জানো যে আগুন লাগার পর সেই জায়গাটাকে কুলিং প্রসেস চলে, অর্থাৎ তারপরে ঠান্ডা করার যে প্রসেস, সেটাকে সেই প্রসেস ইতিমধ্যে শুরু করে দিয়েছে যে দমকলের কর্মীরা, এবং নারকেলডাঙ্গা থানার পুলিশ সেখানে রয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কোনো সমস্যা না ঘটে। এখন কি থেকে আগুন লেগেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট না। দমকলের সঙ্গে কথা বলে তারপরে কিন্তু সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার হবে। এবং যে এই ধরনের ঘটনা, অর্থাৎ আগুন লাগার ঘটনা, যেটা একটা ঘিঞ্চি এলাকা, সেই ঘিঞ্চি এলাকায় কিভাবে আগুন লাগলো সেটা নিয়ে কিন্তু প্রত্যেকে চিন্তিত রয়েছে। যে এই ধরনের ঘটনা, যেহেতু একটি কাগজের গোডাউন, তাদের নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা, সেই জায়গাটা যেমন খতিয়ে দেখবেন পুলিশ এবং দমকল আধিকারিক যারা রয়েছেন তারা, এবং যার এই গোডাউন, তার কত টাকার ঠিক ক্ষতি হয়েছে, কত টাকা মূল্যের জিনিস এখানে ক্ষতি হয়ে গিয়েছে, সেই বিষয়টাও কিন্তু তারা খতিয়ে দেখবেন। এখন দেখার বিষয় রয়েছে যে এই সকালবেলায়, 7 সকালে যে আগুন লাগলো, এই আগুন লাগার কারণটা কি, অর্থাৎ কি থেকে এই আগুন লেগেছে, সেইটাই খোঁজার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে কিন্তু যেই সমস্ত জায়গায় আগুন লাগে, আমরা দেখে থাকি যে ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তখন দেখার বিষয় রয়েছে যে এই ভেতরে যে ওয়ারিং ছিল, সেই ওয়ারিং গুলো টেস্টেড ছিল কিনা, ঠিক মতন সেগুলোকে টেস্ট করা হতো কিনা, কোনো জায়গায় শর্ট সার্কিট হয়েছিল কিনা, বা কোনো রান্নার সামগ্রী থেকে সেখানে যারা থাকতেন তারা সেই রান্নার সামগ্রী থেকে আগুন লেগেছে কিনা। যদিও এই আগুন লাগার পর কিন্তু এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যদিও কিন্তু দমকল কর্মী, 2জন দমকল কর্মী, তারা অল্প বিস্তর আহত হয়েছে, যেমনটা দমকল সূত্রে জানা গিয়েছে এবং স্থানীয় সূত্রেও জানা গিয়েছে যে 2জন দমকল কর্মী তারা অল্প বিস্তর আহত হয়েছে। সেদিকে নজর রেখো, আমরা পরবর্তীতে আবারও আসবো তোমার কাছে। আপাতত ধন্যবাদ সুস্মিত।